নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে দারুণ সুস্বাদু বিয়েবাড়ির স্টাইলের মটন কষার রেসিপিটা শেয়ার করব। খুব সহজে ঘরে থাকা উপকরণ ইউজ করে এই দারুণ সুস্বাদু মটন কষা আমি কি করে তৈরি করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। প্রথমে মশলা বেটে নেব। মিক্সিং জারে দিয়ে দিচ্ছি 4 ইঞ্চেস আদা কুচনো, দুটো মাঝারি সাইজের রসুনের কোয়া আর একটা টমেটো কুচনো, 10-12টা কাঁচা লঙ্কা দিলাম। সামান্য জল দিয়ে এবার এগুলোর একটা মিহি পেস্ট করে নেব। খুব সুন্দর করে মশলা বাটা হয়ে গেছে। এবারে রান্নাতে চলে যাব। 750 গ্রাম মাটনকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে দিচ্ছি 2 টিস্পুন লবণ, 1 টিস্পুন দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এতে সুন্দর একটা কালার আসবে, আর দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলা মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাংসের সাথে ভালো করে মশলা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। দেখো মাংসের মধ্যে খুব সুন্দর একটা কালার এসছে। এবারে গ্যাস জ্বালিয়ে একটা কুকার গরমে বসাচ্ছি। এর মধ্যে এবারে মশলা মাখিয়ে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে দিলাম। মাংসের বাটিটা ধুয়ে সামান্য জল দিচ্ছি। মাংস থেকেও কিন্তু বেশ খানিকটা জল বেরোবে। এবারে কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে মিডিয়াম আঁচে মোটামুটি 2 থেকে 3টে সিটি পড়া অবধি অপেক্ষা করব। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। কুকারে 2টো সিটি পড়ে গেছে। গ্যাসের আঁচটা অফ করে কুকারটাকে একটা সাইডে নামিয়ে রেখে দিলাম। এবারে আরেকটা কড়াই গরমে বসিয়ে দিচ্ছি। কুকার ঠান্ডা হতে হতে মশলা কষিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সর্ষের তেল। মাটন রান্নাতে একটুখানি বেশি পরিমাণে তেল দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তবে স্বাস্থ্যের কথা মাথায় রেখে তেল মশলা গরমে যত কম খাওয়া যায় তত ভালো। গরম তেলে একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, 2টো তেজপাতা দিলাম। কয়েক সেকেন্ড শুকনো লঙ্কাটাকে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব কিছু গোটা গরম মশলা আর 1/2 টিস্পুন গোটা জিরে। গ্যাসের আঁচটা লোতে রেখে ফোড়নের মশলাগুলোকে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবারে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচনো। এখানে মোটামুটি 4টা বড় সাইজের পেঁয়াজ কুচনো রয়েছে। খুব সুন্দর লাল লাল করে পেঁয়াজগুলোকে ভাজতে হবে। এই মোটামুটি 5 থেকে 6 মিনিট সময় লাগবে। পেঁয়াজের মধ্যে 1 টিস্পুন লবণ দিলাম। এতে করে পেঁয়াজটাও খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, আর মাংসের মধ্যেও তো লবণ দিতে হবে, সেটা এই সময়ই ব্যবহার করলাম। দেখো পেঁয়াজ লাল হয়ে গেছে। এবারে এর মধ্যে দিচ্ছি বাটা মশলা। মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল দিলাম। এবারে সবকিছুকে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেলের সাথে মশলাটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দেওয়ার পরে এবারে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেব। 1 টিস্পুন দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 2 টিস্পুন জিরে গুঁড়ো, আর দেব 2 টিস্পুন ধনে গুঁড়ো। মিষ্টি খেতে পছন্দ করলে সামান্য চিনিও কিন্তু দিতে পারো। আমি যেহেতু বাসন্তী পোলাওর সাথে মাটন কষাটা সার্ভ করব, তাই এর মধ্যে আর চিনি দিলাম না। এবারে এর মধ্যে দিচ্ছি 3 টেবিল স্পুন টক দই। টক দই দেওয়ার সময় গ্যাসের আঁচ একদম লোতে রাখবে, আর দেওয়ার সাথে সাথে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেবে। তাহলে দেখবে টক দই আর ফেটে যাবে না। 5-6 মিনিট কষিয়ে নেওয়ার পরে দেখো মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে আসছে। আর ঠিক এইভাবেই কিন্তু একটুখানি সময় নিয়ে মশলাটাকে কষাবে। এবারে মশলার মধ্যে দিয়ে দেব আগে থেকে মশলা দিয়ে সেদ্ধ করে রাখা মাটন। মাংস সেদ্ধ করা জলটা কিন্তু এখন দিচ্ছি না, এটা পরে ব্যবহার করব।
মাংসের সাথে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচটা একদম লোতে করে দিয়ে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে দেব। মাংস যদিও আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, তাও বাকি মশলার ফ্লেভার তো মাংসে ঢুকতে হবে, তাই লো ফ্লেমে এই রান্নাটা করতে হবে। আর মাঝে মধ্যে কিন্তু অবশ্যই করে ঢাকা তুলে মাংসটাকে নাড়াচাড়া করে দেবে, নাহলে মশলা কড়াইয়ের তলা থেকে পুড়ে যেতে পারে। মাংস বেশ সুন্দর কষা কষা হয়ে গেছে। এবারে মাটন স্টকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা হাইতে করে দিয়ে সবকিছুকে একবার ভালো করে মিশিয়ে নেব। ঝোলের সাথে সবকিছু ভালো করে মিশিয়ে দিয়েছি। গ্যাসের আঁচটা হাইতেই রাখবো আর ঝোলটাকে একটুখানি ফুটিয়ে নেব। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে করে দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। মাটনের উপরে খুব সুন্দর করে তেলও ভেসে উঠেছে। এখন একটু ঝোল মনে হলেও এটা যখন ঠান্ডা হবে আরো বেশ অনেকটা ঘন হয়ে যাবে। বিয়েবাড়ির স্টাইলে মাটন কষা কিন্তু বাসন্তী পোলাওয়ের সাথে সার্ভ করার জন্য একদম রেডি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।